হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমার আরও একটি নতুন রেসিপি, মটন কারি, আলু দিয়ে মাংসের ঝোলের রেসিপি। তাহলে মটন কারি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কেজি খাসির মাংস। এই মটনটাকে ম্যারিনেট করে নিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 3 থেকে 4 চামচ সর্ষের তেল ও কেটে রাখা পেঁয়াজ দিয়ে সব উপকরণগুলো দিয়ে খাসির মাংসটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো 30 মিনিট। 30 মিনিট পর আমি রান্নাটা শুরু করব। সব রান্নাটাই হবে সর্ষের তেল দিয়ে। আজকে গ্যাস ওভেন ছাড়াই রান্না করব। কাঠের উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে তেলের কাঁচা গন্ধটা চলে গেলে বড় বড় করে কেটে রাখা মাংসের আলুগুলো কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলো একটু লাল করে ভেজে তুলে নেব। এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ, 4টে লং, দারচিনি। এই গরম মশলা থেকে যখন গন্ধ বেরিয়ে আসবে তখন ওখানে দিয়ে দিতে হবে পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব। অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা, পাতলা করে কেটে রাখা পেঁয়াজ, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, জল, জায়ফল ও জয়িত্রী, এই সব মিশিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবারে পেঁয়াজটা লাল করে ভাজা হলে তার মধ্যে মশলার পেস্টটা ঢেলে দেব। খুন্তি দিয়ে মশলাটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এবারে 1 চামচ হলুদ ও 1 চামচ নুন আর 2 চামচ মিট মশলা দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলাটাকে কষাতে হবে। এবারে ওই মশলার মধ্যে ম্যারিনেট করে রাখা মটন গুলো দিয়ে দেব। মটন গুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব 8 থেকে 10 মিনিট। ভালো করে কষানো হলে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলোকে মটনের সঙ্গে মিশিয়ে নিয়ে এবারে দেব টমেটো। আবারও মটনটাকে ভালো করে কষিয়ে নেব। যখন মটন থেকে তেল ছাড়া শুরু করবে তখন পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে নেড়ে চেড়ে মাংসটাকে আরো 15 মিনিট রান্না করে নেব। এবারে গরম মশলা দিয়ে মটনটাকে নামিয়ে দেব। এবারে তৈরি মটন কারি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।